হ্যালো ফ্রেন্ডস, আমি রুম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সামনেই বাংলার নতুন বছর আসতে চলেছে, তো সবাইকে জানাই অগ্রিম নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর বড়দেরকে আমি আমার প্রণাম জানাই। নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক, তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আজ যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো নববর্ষ স্পেশাল এঁচোড় চিংড়ি। এখানে আমি একটা বোলে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এর ভেতরে যে একটা সুতো টাইপের জিনিস থাকে সেটাকে তো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়, না হলে পেটের প্রবলেম হওয়ার চান্স থাকে। তো আমি সবটাই ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে আমি মাথাটাও দিইনি। তোমরা চাইলে এটা মাথাও সমেতও দিতে পারো চিংড়ি মাছ। তারপর আমি চিংড়ি মাছটাকে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তোমরা যেরকম পরিমাণ চিংড়ি মাছ দেবে সেই অনুযায়ী নুন হলুদ মাখিয়ে নেবে। আরেকটা প্লেটের মধ্যে আমি 600 গ্রাম এঁচোড় নিয়ে নিয়েছি। এখানে এঁচোড়টাকে আমি বাজার থেকে পিস পিস করে কাটিয়ে এনেছিলাম। তারপর বাড়িতে এসে আমি আরও ভালো করে কেটে এটাকে যেগুলো বাদ দিতে হয় সেগুলো সব বাদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে যে বীজটা থাকে সেই বীজটা যে খোলের মধ্যে থাকে সেটাও বাদ দিতে হয়। তো এখানে আমি নেক্সট টাইম আবার যখন এঁচোড়ের ভিডিও দেব তখন এই কিভাবে এঁচোড় কাটা বা এঁচোড়ের যা যা বাদ দিতে হয় এভরিথিং আমি তোমাদের সাথে শেয়ার করব। দুটো বড় সাইজের আলুও এখানে কেটে আমি পিস করে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে প্রায় 1 বোতল আমি জল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। তারপর ওটা ভালো করে মিশে গেলে আমি ওর মধ্যে আলুটাকে দিয়ে আলুটাকে একটু ভাপিয়ে নিলাম। আলু ভাপানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে আলু নামিয়ে ফেললাম, আর ওই একই জলের মধ্যে আমি এঁচোড় দিয়ে দিলাম। এঁচোড়ও ভাপানো হয়ে গেছে। এবার আমি এঁচোড়টাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এখানে আমি আলু এঁচোড় দুটোকেই আমি হাফ সেদ্ধ অবস্থায় নামিয়ে নিয়েছি, কারণ এরপর আমি ভাজবো। তারপর ঝোলের মধ্যে এগুলো যখন সেদ্ধ হবে তখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। কড়াই গ্যাসে বসিয়ে আমি কড়াইতে 4 চামচ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে তেল ইউজ করবে। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে আমি নাড়াচাড়া করে তারপর একে একে চিংড়ি মাছগুলোকে আমি কড়াইতে দিলাম ফ্রাই করার জন্য। চিংড়ি মাছ ফ্রাই হতে হতে আমি একটা বোলের মধ্যে হাফ কাপ টক দই নিয়ে নিলাম। তারপর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। চিংড়ি মাছ হালকা ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে চিংড়ি মাছ নামিয়ে নিচ্ছি।
চিংড়ি মাছ নামিয়ে নেওয়ার পর কড়াইয়ে খুব অল্প পরিমাণে তেল রয়েছে, এর মধ্যেই আমি এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি। তারপর হাফ চামচ পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এঁচোড়টাকেও হালকা ফ্রাই করে নিচ্ছি। এঁচোড় হালকা ফ্রাই হয়ে গেছে, তো এবার আমি এঁচোড়টাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। কড়াইতে খুব অল্প তেল রয়েছে, তাই আমি আরও 1 চামচ পরিমাণ তেল কড়াইতে অ্যাড করলাম। তেল গরম হয়ে গেছে, তো এবার আমি আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণ মতো নুন আর হাফ চামচ পরিমাণ মতো হলুদ আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। আলু ফ্রাই হতে হতে আমি মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, 7টা কাঁচা লঙ্কা, তোমরা এখানে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা দেবে। এর মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করে দিয়েছি আর মিক্সিটাকে রেডি করে রেখেছি পেস্ট করবার জন্য। এদিকে আলুটা ফ্রাই হয়ে গেছে, তো আমি আলুটাকে নামিয়ে নিলাম। তারপর আমি এদিকে পেস্টটাও রেডি করে নিয়েছি। আলু ফ্রাই করার পর কড়াইয়ে যে অল্প তেল রয়েছে তার মধ্যে আমি 2টো তেজপাতা, হাফ চামচ পরিমাণ মতো আস্ত জিরে, 2টো ছোটো এলাচ আর একটা দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। আমি আগে থেকেই একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, এবার সেই পেঁয়াজটাকে আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এবার হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি আগে থেকে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা কড়াইয়ে দিয়ে দিলাম। তারপর ওই পেস্টটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এরপর আমি 1 চামচ আদা রসুন পেস্ট এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর এটাকেও ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে খুব অল্প পরিমাণ গরম জল অ্যাড করে দিলাম। তারপর গরম জলটাকে ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য এটা অ্যাড করে দিলাম। তারপর আমি এটাকেও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে যে টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটানো টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। টক দইটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে এঁচোড় আর আলুটাকে যে ফ্রাই করে রেখেছিলাম সেটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। তোমরা যেরকম ঝোল রাখবে সেই অনুযায়ী গরম জল অ্যাড করবে।
এবার ঝোল ফুটতে শুরু করেছে। আমি এর মধ্যে হাফ চামচ চিনি অ্যাড করে দিলাম। তারপর ফ্রাই করে রাখা চিংড়ি মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু পরে আমি কড়াইটাকে ঢেকে দিলাম। 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রাখলাম কড়াইটাকে। 5 মিনিট বাদে ঢাকনা তুলে দেখছি যে সব কিছু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও রেডি হয়ে গেছে। তো আমি এর মধ্যে হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে আমার রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার সিলিন্ডার অফ করে দিলাম। এঁচোড় চিংড়ি সার্ভ করবার জন্য একদম রেডি। আমি একটা বোলের মধ্যে এঁচোড় চিংড়িটাকে ঢেলে নিলাম। তো তোমরা এই ভিডিওটা পুরো দেখো, আর আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে, যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। টাটা।